আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে শ্রমিকদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ। নেসারাবাদে হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজাপুরে বন্ধুদের সঙ্গে মাহফিলে যাওয়ার পথে প্রাণ গেল শিশু মরিয়মের। আমতলীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর পরিবারকে হুমকি। কলাপাড়ায় প্রতিমা ভাঙচুরের মামলায় সন্দেহভাজন আসামি গ্রেফতার। বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের 2 সদস্য আটক। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। বরিশাল সহ 4 বিভাগে বজ্র বৃষ্টি আভাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে শিল্পনগরের বিসিকে ফরচুন শুজ লিমিটেড বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা 11টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখা। পিরোজপুরের নেসারাবাদের একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ ইদ্রিস আলী নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নেসারাবাদ থানার সংলগ্ন হোটেল রিল্যাক্সের 2য় তলার 32 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝালকাঠির রাজাপুরে বন্ধুদের সঙ্গে মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মরিয়ম আক্তার সারার। তার বয়স 6। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার খানবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের এক গৃহবধূকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ওই নারীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মনির ফকির। তিনি উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের বাসিন্দা। কলাপাড়া পৌর শহরের জগন্নাথ আকড়া নাট মন্দিরের প্রতিমা ভাঙচুর করে স্বর্ণের চোখ চুরির মামলায় সন্দেহভাজন আসামি মোহাম্মদ ইদ্রিস পেদাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর 2টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর তারিকাটা থেকে তাকে উদ্ধার করা হয়। বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জামাদি এবং চৌরির আলামত নগদ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার রাত 2টার দিকে নগরীর 3 নং ওয়ার্ড আব্দুর রব শেরনিয়াবাদ কলেজের পিছনে মোহাম্মদ গিয়াস উদ্দিন আকনের বাসা থেকে তাদের আটক করা হয়। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষাবর্ষের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে। করোনা কাল বাদে গত 1 যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। পুরো পরীক্ষা হবে 5 ঘন্টা ব্যাপী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। বরিশাল নিউজ।